আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বাগানে কলা বাগান নিয়ে যাব। অনেকদিন যাবত যাই না। কলা বাগান যাওয়ার আগে দেখেন আল্লাহর রহমতে যে এই গাছগুলা সবাই কি বলে দেখে, আপনারা কে কি বলেন জানি না। এই যে গাছ আমরা আরকা কোঠা বলে ডাকি। যেই হোক, দেখেন এই পাতাতে প্রচুর পরিমাণে স্যাঙ্গা হয়েছে, ছোট ছোট বড় বড় অনেক। রাস্তায় যাওয়ার সময় দেখলাম, তাই আমাদের কাছে শেয়ার করলাম। চলেন এখন যাই, আমরা কলা বাগানে যাব। এখানে এটির খাত পানি ওঠে, এখানে পানির সিজনে অনেক পানি হয়। এখন যেহেতু বৃষ্টি হবে, তো এই কলা বাগান আমাদের ছোট আকারে, বেশি বড় না। রেড লাইনের ধারে অনেকদিন যাবত আসা হয় না। এই যে এখানে কে জানি একটা গরু রেখে দিয়েছে ঘাস খাওয়ার জন্য, আচার দিয়ে রাখছে। যাই হোক, এ দেখেন প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে। অনেকদিন যাবত আসি না, আজকে হঠাৎ করে আসলাম। এখানে কলা বাত্তি হয়ে গেছে, এটা পেয়ে নিতে হবে। তো চলেন দেখেন, এই একটা গাছ দেখাই আপনার। দেখেন এই যে গাছটাতে কি পরিমাণ আগাছা জন্ম নিচ্ছে। এগুলো কেটে পরিষ্কার করতে হবে। যাই হোক, পরিষ্কার করবো কীভাবে আরেকদিন দেখাবো আপনাদের। অনেক দিন যাবৎ গাছের যত্ন করা হয় না, আজকে হঠাৎ আপনাদের কাছে শেয়ার করলাম। এখানে দুইটা কলার ছড়ি আছে। এই দেখেন, এই একটা, এই যে দুইটা। এইগুলো ছোট ছোট বাড়তি হয় না, বাট এখন বাড়তি একটা ছোট গাছে দেখেন এখানে 3 থেকে 4 কান্দা হবে কলা। চলেন দেখাটা কাছে যাই। আগে বলে নেই যে এখানে আপনার সাইডে একটা লেবুর বাগান আছে। এটা লেবুর বাগান আপনাদের পরে আপডেট দেখাবো, কীভাবে গাছছি বা কেমন লেবু আসছে। পরে ভিডিওতে আপনার সব জানতে পারবেন। এই হলো একটা কলা গাছ। এখানে ছোট, বেশি বড় না। এই দেখেন এই গোড়া, এই আগা। এখানে মাঝখানে হাত দিয়ে কাটতে পারা যায়। এখানে উপরে আগে কাটিয়ে নেবো, যাতে মাটিতে একদম নিচে জানি না পড়ে যায়। তাহলে কেটে নিলাম। এখন এটাকে কান্দা গেছে, এখানে কেটে ফেলেছি। এখানে কেটে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই দেখেন এই পাশে আরেকটা, এটাও বাদ থেকে গেছে। এটা অনেক বড় কলা গাছ। এটা যদি আপনি পুরো গোড়ায় থেকে কেটে দেন, তাহলে একদম নিচে পড়ে যাবে শরীর সহ, শরীর কলায় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে কাটতে হয় দেখেন। এই যে মাঝখান বরাবর একটু আগে কাটবেন, যাতে কেটে নেবেন, গাছটা আস্তে আস্তে হেলে যাবে। পরে আপনি ওই পাশ থেকে যে কোনো কিছু নামে নিতে পারবেন। অর্ধেক এইভাবে কেটে নেব কলা গাছ। কেটে নিলে আস্তে আস্তে দেখেন পড়ে যাবে। এই তো পড়তেছে, দেখেন এই যে আস্তে আস্তে পড়ে যাবে। এখানে আমি বাইরে থাকবো। ঠিক আছে, কি হলো, শরীরটা নিচে পড়লো না, মাটিতে পড়লো না, যে শেষা খাবে না। শেষা খেলে নষ্ট হয়ে যাবে কলা। এখন আমরা এই যে ছড়িটা কেটে নেব। বিসমিল্লাহ। তো এই কলা পড়া শেষ। এবং কলা যে ভিতরে যে আমাদের এদিকে ক্যানজাইল বলে, কাদের জায়গায় কোন জায়গায় কী নামে ডাকে, কমেন্টসে আপনারা সবাই জানাবেন। তো আমাদের এদিকে ক্যানজাইল বলে ডাকে। এই যেভাবে বুকটা, কলার খোল যে আছে, বুকটা চিরে মাঝখানে চিরে টান দিলে কাঁচি দিয়ে এরকমভাবে চিরে নেবেন। বুকটা চিরে ক্যানজাইল বের করে ধরতে হয়। এইভাবে সামনে থেকে টান দিলে দেখেন সুন্দর উঠে যাবে একদম। দেখছেন এই যে সুন্দর, আলহামদুলিল্লাহ। কাটা শেষ, ক্যান্ডেল উঠিয়ে নিয়েছি। এখানে আরও 2-1টা খোল আছে। ক্যান্ডেলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটা যাদের বাড়িতে আয়রন কাটে আর কি, যাদের বাড়িতে টিউবওয়েল আয়রন আছে, এটা খেলে আপনার পেটের সার্ফ এক্সেলের মতন কাজ করে, অনেক উপকার। আরেকটা জিনিস দেখায়, আমাদের কলা পাড়তে আসে দেখুন রেল লাইনে অদ্ভুত একটা ফল, সাথে আমরা দেখা হয়ে গেল। আমাদের এদিকে এটা ছাগল নাদি বলে ডাকে। চলুন দেখাই। এই হলো আমাদের রেল লাইন। গাছের গোড়া এখানে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ হয়েছে, ফুল আসছে, এখন ফল আসতেছে। পরে আপডেট
কেমন পাকলে কেমন হয় আপনাদের অনেক আরেকটা ভিডিও দেখাবো। ফলটা অনেক সুস্বাদু। এই যে ফুল দেখেন, একটা ডাল নিচে করে নিয়েছি, দেখেন প্রচুর পরিমাণে আসে। আমাদের এদিকে ছাগলের লাদি বলে ডাকে এটাকে, কোন কোন জায়গায় কী নামে ডাকে আপনারা জানাবেন। তো অনেক অনেক ভালো, ফলটা অনেক সুন্দর, পাকলে পুরা মিষ্টি লাগে। এই দেখেন উপরে দেখেন, এই যে মাছিতে, এই দেখেন মাছিতে ফুলে পরাগায়ন এবং মধু নিতেছে এখান দিয়ে মৌমাছিতে। যাই হোক, এটা গাছ এমনিতে হয়েছে, কাটতে এসে দেখলাম, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলেন এখন, এই যে এই পাশে আমাদের দেখেন, এই যে পাশে অনেকগুলো আছে সুপারি গাছে, কাটা শেষ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের আকাশটা অনেক সুন্দর, দেখেন পরিবেশটা অনেক ভালো। 2 দিন বৃষ্টি হলো, মেঘের কি সুন্দর লাগতেছে আকাশটা।